হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কোড ফোর্স গ্লোবাল রাউন্ড 20 এর নম্বর প্রবলেম, লক শপিং। এখানে মানে লক আপনার বাধাগুলোকে আপনার কাটানোর চেষ্টা করতে হবে। এখানে কি বলছে, আপনাকে সংখ্যক লক দেওয়া আছে এবং প্রত্যেকটা লগের মানে দৈর্ঘ্য লেন্থ আছে এআই মিটার্স আছে। এখন আপনারা কি বলছে, আপনি যদি মনে করেন কোনো একটা বাধার সম্মুখীন হন, তাহলে আপনার উপর যদি এখন আসে যে আপনি বাধা কাটাইতে হবে, তাহলে আপনি কী করতে পারেন, যে আপনি আসলে এই যে লেন্থটা আছে এটারে আপনি দুইটা টুকরে ভাগ করতে পারেন। অর্থাৎ এক্স ইকুয়াল টু আপনার যদি মানে বাধার মিটার হয় কত, এক্স মিটার, তাহলে আপনি এটারে ওয়াই এবং জেড মিটারে দুইটা টুকরে ভাগ করতে পারেন। এবং ওয়াই এবং জেড অবশ্যই কী হইতে হবে, ওয়াই এবং জেড এটা অবশ্যই কী হইতে হবে, আপনার অবশ্যই মানে আপনার পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা এরকম যদি করি যে আমাদের দুই লেন্থের একটা কি আছে, আমাদের দুই লেন্থের একটা বাধা আছে, এটা যদি আমরা অপারেশন করি তাহলে অবশ্যই কি এক বানাইতে হবে। তিন লেন্থে দিতে হয় একটা, তাহলে আমরা কী করতে হবে, এটা একবার দুই একবার এক এরকম বানাইতে পারবো। কিন্তু তিন লেন্থে আমরা কী করতে পারবো না, আমরা মানে এখানে 2.5 আর 0.5 এরকম করতে পারবো না, অথবা 1.5 ইন্টু 1.5 এই মানে এরকমভাবে আমরা করতে পারবো না। অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যা করতে হবে। তাহলে আমরা যে কোনো সংখ্যার দুইটা পূর্ণ সংখ্যা নিতে পারি ওয়ান বাদে। যদি ওয়ান থাকে তাহলে কি এটা কিন্তু আমরা দুইটা পূর্ণ সংখ্যা নিতে পারবো না, কারণ সর্বনিম্ন পূর্ণ সংখ্যাই কত, ওয়ান। আমরা জিরোর উপর যদি সর্বনিম্ন পূর্ণ সংখ্যা কত, ওয়ান, তাহলে আমরা কি তাহলে কি ওয়ানতে দুইটা পূর্ণ সংখ্যা আমরা নিতে পারবো না। তার জন্য কি যখনই ওয়ান হবে তাই সেটার পর আমরা আর কোনো অপারেশন করতে পারবো না। তো ওয়ানের উপর যেগুলো থাকবে সেগুলোর পর আমরা অপারেশন একাধিকবার করতে পারবো। যেমন সাপোজ এই যদি তিন থাকে তাহলে কি দুই খণ্ড হবে এবং আরেকটা এক খণ্ড হবে। তাহলে আমরা আবার দুইয়ের পর অপারেশনগুলিকে আমরা এক বানাইতে পারি এবং এক বানাইতে পারি। তাহলে আমাদের কি একদম সর্বশেষ যে গোল, এটা কিন্তু সবগুলো আসলে এক হওয়ার পরে কিন্তু আর কিছু করা যাবে না। তাহলে আমরা যদি দেখি যে যদি এরকম চার লেন্থের একটা থাকে, এটা যদি আমরা সমান, প্রথমে কী করলাম, সমান ভাগে ভাগ করলাম। সমান ভাগে ভাগ করলে কত হবে, দুই দুই হইলো। তারপর আবার যদি এটা করি তাহলে এখন হবে এক এক, আবার এর পর যদি করি তাহলে এখন হবে এক এক। তাহলে আমাদের টোটাল অপারেশন যদি কয়টা, চার রে দুই খণ্ডে ভাগ করলাম একবার অপারেশন হইলো, দুই রে এই দুই খণ্ডে ভাগ করলাম একবার দুইবার হইলো, আর দুই রে এই এক এক করে করলাম তিনবার, টোটাল তিনবার আমাদের হইলো। আবার যদি সেম যদি আমরা এরকম করি, চার রে আমরা কী করলাম, এটা তিন খণ্ডে এবং এক খণ্ডে, তাহলে একবার হইলো। এবার তিন রে আমরা কী করবো, দুই খণ্ডে এবং এক খণ্ডে, এবার হইলো কয়বার, এবার আমাদের হলো দুইবার। আবার দুই রে আবার কী করতে পারি, এক এক করতে পারি, তাই তিনবার। তাই আমরা যেভাবেই করি না কেন তিনবারই হবে। তাহলে আমাদের অপারেশন যদি আমাদের এরকম থাকে, একটা মান থাকে, যদি আমাদের সাপোজ 10 থাকে, তাহলে আমরা এটা টোটাল কয়বার অপারেশন করতে পারবো, 10 মাইনাস একবার, তাহলে আমরা কয়বার, 9বার অপারেশন করে সবগুলো অন বানাবো। অপারেশন করলে পরে সবগুলো অন হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে আমরা দেখবো যে তাহলে আমাদের এই সর্বনিম্ন 9 বারই আমরা সবগুলো অন বানাইতে পারবো, তার নিচে কিন্তু পারবো না। এবং ওই 9 বাড়ি টোটাল এক্স্যাক্টলি 9 বাড়ি আমাদের লাগবে। তাহলে আমরা কী করবো, এবার যদি আমরা দেখি যে আসলে কি ঘটছে। এখন কি করছে, দুইজন মানুষ আছে, সাপোজ আপনি আর আমি। তাহলে এখন বললো যে এখানে যে লকগুলো আছে, লকগুলোর প্রথম অবস্থায় মনে করেন সাপোজ আপনারে দিল যে তুমি এই লকগুলো থেকে একটা লক কাটো, অর্থাৎ দুই ভাগে ভাগ করো। এখন আপনি যদি সবগুলো দেখেন অন আছে, তাহলে কি আপনি কোনো লক কাটতে পারবেন না, তাহলে কি আপনি ফেল করবেন। এবং যখন আমার যদি আপনি কাটতে পারেন, সাপোজ কোনো একটা কাটতে পারেন, কোনো একটা দুই থাকলো, তাহলে কি আপনি কাটিয়ে দুইটা রান মারিলেন, তারপর আমার কাছে আসলো। তা যদি আমার কাছে আসে তাহলে কী হবে, আমি যদি এবার কোনো কাটতে না পারি তাহলে আমি কি ফেল করবো। তাহলে এইভাবে আসলে দেখ, তাহলে আমরা যদি দেখি যে এখানে কি কী করছে, যে 2 4 2 1 প্রথমে কি মানে প্রথমে লক কাটার জন্য কি আসবে, এই যে ইরোগ্রন, তারপরে আসবে এ। তাহলে আমরা যদি দেখি যে 2 4 2 1 আছে, তাহলে আমরা যদি দেখি প্রথমে 2 রে যদি ইরোগ্রন কী করবে, দুই ভাগে ভাগ করে দেবে, তাহলে অন হয়ে যাবে। এবার থাকলো কত, এই যে দুইটা থাকলো, এই দুইটাই থাকলো কিন্তু অনেক বড়। তো এবার এই যে এই যে প্লেটটা আছে এ আসবে, এ আইসে এই যে 4 লেন্থ অথবা 2 লেন্থ যেটাই করুক না কেন, 4 লেন্থে যদি করে তাহলে কি 2 2 এ ভাগ করে দিল। এবার আসবে কি এই যে ইরোগ্রন, আবার ইরোগ্রনের খেলা, তারপরে আসবে কি এই 2 লেন্থের এটা অনন করে ভাগ করে দিলাম। তাহলে আমাদের থাকলো কত, এইখানে একটা 2 থাকলো আর এখানে একটা 2 থাকলো। তারপর আসবে কি এই এই প্লেটটা আসবে, তারপর এই প্লেটটা এই 2 রে 2 দিক মানে এক এক করে ভাগ করে দিল। তারপর আসবে ইরোগ্রন, ইরোগ্রন এসে এই অন করে ভাগ করে দেবে। এখন কি সবগুলো অন হয়ে গেল, কিন্তু এই ইরোগ্রন কাজ করতে পারলো। কিন্তু তখনই আবার পরে এই এই প্লেটটা আসবে, এই প্লেটটা এসে কি কোনো মানে কোনো করতে লকটা ভাঙতে পারবে, লকটা যদি ভাঙতে না পারে তাহলে কী হবে, এখানে সে আটকেই পড়লো। অর্থাৎ এখানে কী হবে, সে মানে সে কোনো কাজ করতে পারলো না, এবং শেষে কি মানে এখানে কি আসলে শেষ পর্যন্ত কাজ করলো করে মানে জয়ী হবে কি এইটা।
ইনি জয়ী হবে। তাহলে আমরা যদি আবার যদি নিচে এটা দেখি যে আছে অনন। অনন মানে কি, প্রথমে কিন্তু কাজ করবে ইরোপ গ্রহণ, তাহলে ইরোপ গ্রহণ আসে দেখলো অন আছে অনলাইন, তাহলে সে কি ভাঙতে পারবে না, সে যদি ভাঙতে না পারে তাহলে কি জয়ী হবে কি, এই প্লেয়ারটা জয়ী হবে। ব্যাস আমরা এইভাবে আসলে দেখবো। তাহলে আমরা যদি দেখি যে আমরা কিভাবে করতে পারি, তাই এখানে টোটাল আমরা যদি দেখি অপারেশন লাগছে কয়টা, এই 2 এর জন্য একবার লাগছে, 4 এর জন্য কয়বার লাগছে, 3বার লাগছে, তো 1 আর 3 4 এবং 2 এর লিগে আরেকটা লাগছে 5, টোটাল অপারেশন লাগছে 5টা। যদি 5টা অপারেশন লাগে তাহলে কি হবে, সাপোজ প্রথমে ইরোপ গ্রহণ একবার, দ্বিতীয় কি এই যে 2বার, তৃতীয় কি এই আবার ইরোপ গ্রহণ, চতুর্থ কি এইটা, পঞ্চম কি ইরোপ গ্রহণ। তাহলে যে যদি আমাদের বিজোড় হয় তাহলে কি ইরোপ গ্রহণ জিতবে, এবং যদি আসলে আমাদের যে আসলে আমাদের টোটাল যে কয়বার কাটা যাবে সেটা যদি দেখি জোর হয় তাহলে কি জিতবে, এই এনার আমরা কি করবো, প্রিন্ট করব। তাহলে এবার এটা আমরা কি করবো, সাপোজ মানে 2 থাকলে একবার হবে, 4 থাকলে 3বার হবে, তাহলে আমরা কি যে আসলে যে মানটা আছে ওইটা থেকে আমরা 1 বিয়োগ করে দেবো, প্রত্যেকবার যোগ করবো, যোগ করে যদি দেখি কি আছে, তাহলে আমরা কি করবো, এই 2 এর জন্য আমরা কি করবো, 1 যোগ করবো, যোগ 4 এর জন্য 4 minus 1 তাহলে 3, এবার 2 এর জন্য আবার 2 minus 1 1, আর 1 এর জন্য কত 1 minus 1 0। তাহলে আমরা এখানে দেখলাম কত হয়েছে 5 হয়েছে, তাই কি দেখবো 5 কি বিজোড়, তাহলে আমরা এইটা প্রিন্ট করবো। আর দেখো যদি 5 মানে যদি ওটা জোর হয় তাহলে এটা যদি দেখি যায় সাপোজ এটা কি অন আছে, তো অন মাইনাস অন কত হবে 0, 0 কি 0 যদি থাকে 0 জোর, তাহলে এটা আমরা প্রিন্ট করে দেবো। সে আচ্ছা তাহলে আমরা কি করছি, আমি যদি কোডটার দিকে খেয়াল করি, এই যে আমি প্রত্যেকবার ইনপুট নিছি, ইনপুটের পরের লাইনে সামের ভিতর প্রথম অবস্থায় সাম দিয়ে রাখছি, সামের ভিতর এই যা আছে তাই যোগ করে গেছি, আর সাথে প্রত্যেকবার এক মাইনাস হয়ে গেছি। এবং আমরা কি করছি, আমরা এই যে মানটা নিছি, এই যে সাম যদি কি হয় বিজোড় হয় তাহলে আমরা কি করছি গ্রহণ করছি, আর এবং সাম যদি জোড় হয় তাহলে আমরা এইটা প্রিন্ট করছি। ব্যাস এইটুকুই। যদি কোনো আবল সেখানে অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।